हाई फ्रेंड्स, वेलकम टू उष्णी शालदार ब्लग। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो, आमिও भालो आछि। आज के आमी एक चिकेनेर एक नतून रेसिपि निये एसेछि। तो देखो तोमरा प्रथम थेके शेष पर्यन्त तोमादेर रेसिपिटा केमन लागे आमाके एकटु जानिओ। আর কে কে রেসিপিটা ট্রাই করেছো এটাও জানিও। কড়াটা গরম হয়ে গেছে, আমি কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার স্লাইস করে টুকরো করা পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব। এই রেসিপিটা একদম অন্যরকম, তোমরা আমার সাথে থাকো, দেখো রেসিপিটা আমি কিভাবে এই চিকেনটা বানাই। আজকে লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম। দেখো পেঁয়াজ বেরেস্তার কালারটা চলে এসেছে। এবার আমি বেরেস্তা একটা পাত্রে তুলে রাখবো। আর এই তেলটা আমি এখান থেকে সরিয়ে রাখবো। এই তেলটা আমার পরে কাজে লাগবে। এটা আমি সাইডে সরিয়ে দিলাম। এই তেলে মাংস রান্না করব না। এবার আমি আর একটা অন্য কড়া নিয়ে নিলাম। ফ্লেমটা হাই করে দিলাম, কড়াটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই সর্ষের তেলে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। 1 চামচ চিনিটা ভালো করে লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একদম লাল লাল হয়ে যাবে, দেখো এটা গলে যাবে। ফ্লেমটা আমি হাই ফ্লেমেই করে রেখে দিয়েছি। তেল আর চিনি একদম গলে গিয়ে পুরো কালো কালো হয়ে যাবে। দেখো একদম কালো হয়ে যাবে তেলটা। তেলটা যত কালো হয়ে যাবে রান্নাটাও তত সুস্বাদু হবে। এবার আমি একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, তেলটা বেশ কালো হয়ে গেছে। এবার আমি 8-10টা লবঙ্গ, দারচিনির 3-4টে টুকরো আর 4টে এলাচ আমি দিয়ে দেব। তেলটা বেশ কালো কালো হয়ে গেছে। এবার স্লাইস করা পেঁয়াজ, আমি 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। রেসিপিটা পুরোটা তোমরা দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে আমি কি রান্না করছি। স্কিপ করে কেউ দেখবে না, তাহলে রান্নার স্টেপগুলো তোমরা বুঝতে পারবে না। পেঁয়াজগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম কালো কালো হয়ে গেল। তেলটা যত কালো হবে রান্নাটাও তত সুন্দর সুস্বাদু আর দেখতেও ততটাই ভালো হবে। এটা রুটি, পরোটা, গরম ভাত, পোলাও সব কিছুর সাথেই ভালো লাগে খেতে। অবশ্যই তোমরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে একটু ট্রাই করে সবাইকে খাইও। এবার আমি 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর একটু সামান্য দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা ভালো করে আমি মিশিয়ে নেব। আমি মিডিয়ামে করে দিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, টমেটো সস দিয়ে দিলাম। আমি টমেটো সসের 4টে পাউচ দিয়ে দেব। এবার আমি ভালো করে মশলাগুলো আর সস ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে মশলা কষানো হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেব। এবার 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে আমি এই রান্নাটা হতে দেব। 1 চামচ জলে গোলা লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে করে এবার আমি ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিলাম।
তো মাংসটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, আর একটু শুকিয়ে যাবে, একদম শুকনো হয়ে যাবে। আমি গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে করে দিলাম, আর 2-3 মিনিট পরে আর একটু শুকনো হয়ে গেলে তারপর আমি যে কড়াটা বেরেস্তা বানিয়েছিলাম সেই কড়াটাতেই মাংসটা আমি ঢেলে দেব। এবার গ্যাসের ফ্লেম থেকে আমি এই কড়াটা সরিয়ে নেব। যে কড়াতে বেরেস্তা বানিয়েছিলাম সেই কড়াটা আমি গ্যাসের ওপর বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, দেখো তেলটা একদম গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাগুলো কালো কালো হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 3টে লঙ্কা বেশ কালো হয়ে গেছে। এবার লঙ্কাগুলো আমি তেল থেকে তুলে নিলাম। এবার এই মাংসগুলোকে আমি মাংসগুলোকে আমি ঢেলে দেব। দেখো এই রান্না করা যে মাংসটা এই তেলের মধ্যে দিয়ে দেব। এই মাংসতে কোনো জল ব্যবহার করা যাবে না। কালো মাংস বা চিকেন কালা ভুনা বা কালো চিকেন রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা জানাবে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রাখবো, নাহলে একদম তলায় লেগে গেলে এটা ভালো লাগবে না। এটা এই কড়াই ছাড়ার পরে বেরেস্তার যে তেলে এই মাংসটাকে নাড়াচাড়া করতে হবে। কড়ার তলায় ধরে গেলে তখন আবার এটা তেতো লাগবে। এইভাবে আমি নাড়াচাড়া করে নেব। আমি সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর 10 মিনিট নাড়াচাড়া করব। তারপরে এই চিকেনটা কালো হয়ে যাবে, কালো রং ধরতে শুরু করবে। 10 মিনিট নাড়াচাড়া করে নেব এটা। এভাবে মিডিয়াম ফ্লেমেই 10 মিনিটের মতো নাড়াচাড়া করব। তোমাদের মনে হলে আরেকটু যারা কালো রং করতে চাও আরেকটু তারা নাড়াচাড়া করতে পারো। আর একটু কিছুক্ষণ রান্না করলে আরও রং ভালো আসবে, আরও কালারটা আরও কালো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। দেখো আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার কালা ভুনা রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটা সার্ভ করে দেব। এবার ভাজা লঙ্কা আর বেরেস্তাগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম। চিকেন কালা ভুনা একেবারে রেডি হয়ে গেছে। তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। দেখো এটা এবার আমি প্লেটে সার্ভ করে দিচ্ছি। কত সুন্দর কালার এসছে দেখো। চিকেন কালা ভুনা বা কালো চিকেন এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দিও, আর আমার পাশে সব সময় থেকো, আমাকে এইভাবে ভালোবেসে যেও। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। পরের ভিডিওতে আবার তোমাদেরকে আমি নতুন একটা রেসিপি উপহার দেব। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমাকে আমার রেসিপিটাতে একটা লাইক দিও আর শেয়ার করো, আর আমাকে ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহ দিও। তাহলে আমি আরও নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব। চিকেন কালা ভুনা রেসিপিটা কেমন লাগলো বা কালো চিকেন রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও।